বর যাওয়ার পরে গিয়েছিলাম বাপের বাড়ি, আর এখন আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে আসার পরেই যেটা প্রথম কাজ সেটা হচ্ছে সাফাই অভিযানে লেগে পড়েছি। চারিদিকে এত পরিমাণ ধুলো, তো না পরিষ্কার করলেই নয়। আর আমি যখন বাড়ি যাই শখের পর্দাগুলো খুলে দিয়ে যাই, আবার যখন আসি শ্বশুর বাড়িতে তখন এই পর্দাগুলো আবার টাঙাই। আর এইদিকে দেখো আমার বরমশাই এখন বসে রয়েছে। এইটা আমি বাপের বাড়িতে রেখেছিলাম ছবিটা, কিন্তু এবার আমি নিয়ে এসেছি বাড়ির থেকে, এখানে থাকবো যেহেতু। তারপর স্নান টান করে চলে আসলাম, একটু বাইরের দিকে তাকিয়েছিলাম, বরের কথা একটু মনে পড়ছিল, কি আর করব, কিছু তো করার নেই। তো তারপরে সকালের দিকে শাশুড়ি মা বললো যে কি খাবি, আমি বললাম যে মা আমি রুটি আর আলু ভাজা খাবো। তো সেই জন্য আলু ভাজা কেটে আর আমি ভাজতে বসিয়ে দিয়েছি একদিকে, আর ওইদিকে মা আটাটাকে আর কি মেখে দিচ্ছে। আমার শাশুড়ি মা হেল্প করে অনেকই, মানে মোটামুটি হেল্প করে, কাজ বাজ করে, আমার সাহায্য করে। তো দুজন মিলে কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালের দিকে তো আমার ঘুম থেকে উঠতে উঠতেই 8:30 বেজে যায়। এই নিয়ে কেউ এখানে ঝামেলাও করে না, কারণ সবাই জানে যে আমি রাত জেগে এডিটিং করি বা কাজ করি, আমার রাত 1টা 2টো বেজে যায় ঘুমোতে। তো সেই কারণে আমি ঘুমোই। তো তারপরে আলুটা ভেজে রেখে দিলাম, আর এখন করছি রুটি। মাটির তাওয়াতে রুটি করছি, কারণ আর কি যেই তাওয়াটা ছিল সেটা নোংরা হয়ে পড়ে রয়েছে, তাই মা বললো মাটির তাওয়াটাতে করে নে। তারপর বাবাকে খেতে দিলাম, বাবা আর মা এখানে বসে বসে গল্প করছে, আর আমি তারপরে আবার একবার স্নান করেছি, কারণ ভীষণ পরিমাণে গরম লাগছিল। তারপর যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া হবে, তো সেই জন্য দুধটা গরম করলাম। আর এইদিকে মা এখন গেল পেঁপে পাড়তে, আর আমি এদিকে এসে আলুগুলো সিদ্ধ করলাম। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার কোনো ভিডিও শ্যুট করিনি। আর এই ভিডিওটা হচ্ছে বিকালবেলার ভিডিও, ভাগনাকে পড়তে বসাই। আর ও পড়ার আগেই কত কিছু নিয়ে আসছে, জলের বোতল, একদম খাতা পেন সব নিয়ে এসেছে, আর ওকে একটু পড়তে বসালাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সবাই।